হ্যালো, আসসালামু আলাইকুম। ডিপলি পাইথন প্রোগ্রামিংয়ে আপনাদের স্বাগতম। আজ ক্লাস নাম্বার 21, টপিক হচ্ছে অ্যাড এবং রিমুভ সেট আইটেমস। তো আমরা এর আগের ভিডিওতে দেখছিলাম অ্যাড মেথড এবং রিমুভ মেথড। তো আমরা এই কিভাবে আইটেমগুলো অ্যাড করব, এই অ্যাড মেথডের মাধ্যমে, তারপর আপডেট মেথডের মাধ্যমে। অনেকগুলো মেথড আছে যার মাধ্যমে আমরা অ্যাড করতে পারি। তারপরে যে অনেকগুলো মেথড আছে যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে রিমুভ করতে পারি, যেমন ডিসকার্ড, পপ, ক্লিয়ার, এগুলো মেথডের মাধ্যমে। তো এগুলোও দেখবো, তারপর ডিলিট কিওয়ার্ডটা দেখবো। হ্যাঁ, সেদিন এর আগের ভিডিওটা দেখছিলাম আমরা এক দুইটা মেথড, একটা হচ্ছে অ্যাড মেথড আর একটা রিমুভ মেথড। কিন্তু আজকে দেখবো আমরা হচ্ছে গিয়ে 6টা মেথড এবং একটা কিওয়ার্ড। তো চলো শুরু করি। এখানে আজকে যা যা শিখবো তা হচ্ছে গিয়ে অ্যাড মেথড, আপডেট মেথড, তারপর শিখব রিমুভ মেথড, ডিসকার্ড মেথড, পপ মেথড, ক্লিয়ার মেথড এবং ডেল কিওয়ার্ড। চলো প্রথমে আমাদের স্লাইডে আসে অ্যাড মেথডটা কি। সেটে শুধুমাত্র একটা নতুন আইটেম যোগ করতে অ্যাড মেথড ব্যবহার করা হয়। তো আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি যে ফ্রেন্ডস নামে একটা ভেরিয়েবলের মধ্যে একটা সেট নিয়েছি। যেহেতু সেট বলছে যে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, যেমন হাসান, নাফি আর কালাম। তো এখানে দেখো ফ্রেন্ড ডট যখন অ্যাড দিয়ে যখন রাফিকে দিলাম, তো হচ্ছে আউটপুটে দেখো এই যে রাফি কিন্তু যোগ হয়েছে। হ্যাঁ, এখন এই যে রাফি যে যোগ হলো, হ্যাঁ, এইটা কি হচ্ছে কি কোথায় যুক্ত হলো এটা কিন্তু আমরা জানি না, তার কারণ যেহেতু ইয়া আনঅর্ডার, অর্থাৎ এই অর্ডার ফলো করে না। এই জন্য আমরা, চলো এই রাফিটা কি হচ্ছে গিয়ে শেষে যুক্ত হচ্ছে না পরে মাঝখানে যুক্ত হচ্ছে, এটা আমরা একটু করে দেখি। যে ফ্রেন্ডস নামে একটা ভেরিয়েবল নিয়ে একটা হচ্ছে গিয়ে সেট নিলাম। হুম, এখন আমি এখানে কি করব, আমাকে একটা ডাটা অ্যাড করতে হবে। তো অ্যাড মেথডটাকে কল দিয়ে একটা ডাটা অ্যাড করবো, যেমন হচ্ছে কি আবিরকে অ্যাড করব। তো আবিরকে অ্যাড করলাম। এখন যখন আমি প্রিন্ট করব এই ফ্রেন্ডসকে, তখন দেখো আবিরটা কি শেষে যুক্ত হওয়ার কথা, কিন্তু শেষে কি যুক্ত হবে? দেখো শুরুতে আসছে। তারপর যখন আমি আবার রান করবো, দেখো দেখো এবার দেখো হচ্ছে, এই দেখো এবার দেখো হচ্ছে আবির শেষে যুক্ত হয়েছে, মানে এ তো অর্ডার ফলো করে না। এই জন্য আমাদের বুঝতে হবে যে অ্যাড যখন করবো কোনো ডাটা, এটা কিন্তু নির্দিষ্ট অর্ডারে যুক্ত হবে না। যেখানে সেখানে যুক্ত হবে। যখন আমরা প্রিন্ট করব, র্যান্ডমলি এসে গিয়ে আমাদের ডাটাগুলোকে আউটপুটে দেখাবে। তো এটা গেলো অ্যাড মেথডের কাজ। এবার দেখবো আপডেট মেথড। আপডেট মেথডটা চলো আমরা স্লাইডে আগে দেখে আসি। দেখো আপডেট মেথডটা কি, একসাথে অনেকগুলো আইটেম যোগ করতে আপডেট আপডেট মেথড ব্যবহার করা হয়। উদাহরণ দেখো, যে ফ্রেন্ডস নামে নিয়েছে হাসান আর এবং নাফি, এবং নিউ ফ্রেন্ড নিয়েছে হচ্ছে গিয়ে কালাম এবং রাফি। দুটাকে যখন আপডেট মেথড, এই যে ফ্রেন্ডস দিয়ে যখন আপডেট দিলাম, এই বললাম যে নিউ মেথডটা হচ্ছে গিয়ে আপডেট হবে, মানে তাহলে কোথায় আপডেট হবে? এই যে ফ্রেন্ডস এর মধ্যে দেখো, প্রথমে দিচ্ছি ফ্রেন্ডস, তারপর আপডেট নিউ ফ্রেন্ড, মানে নিউ ফ্রেন্ডগুলো কোথায় যুক্ত হবে? এই যে ফ্রেন্ডস নামে যে সেট, সেটের মধ্যে, এই যে সেটটা যে আছে ফ্রেন্ডস নামে যে একটা সেট, ওটার মধ্যে যুক্ত হবে। তো চলো আমি প্র্যাকটিক্যাল দেখাই। ধরো আবির নামে এটা হচ্ছে গিয়ে একটা ফ্রেন্ডস নিলাম, এবার হচ্ছে নিউ ফ্রেন্ডস, কন্ট্রোল জেড, এটা কমেন্ট করি। নিউ ফ্রেন্ডস নামে এসে আমি আরেকগুলো ডাটা নিব, ধরো দুটো ডাটা নিব। এই যে দুইটা নিব, শাহিন এবং তানভীর। তো এখন দেখো যখন আমি এই যে বললাম যে এই নিউ ফ্রেন্ডগুলো কোথায় আমার যুক্ত হবে, এই ফ্রেন্ডস নামে যে হচ্ছে কি আমাদের সেটটা আছে এটার মধ্যে। তো হলো কি করা লাগবে, কোন মেথডটাকে যে যুক্ত করবো, আপডেট মেথডের মাধ্যমে। তাহলে কোথায় আমি হচ্ছে যুক্ত করব নিউ ফ্রেন্ডটাকে, ওই যে ফ্রেন্ডস নামের যে হচ্ছে আমার হচ্ছে সেটটা আছে ওখানে। তো ফ্রেন্ডসকে আগে নিতে হবে, যে ফ্রেন্ডস দিলাম, ডট দিয়ে কি দেবো, আপডেট। এই যে আপডেট যে মেথডটা আসলো, তার মধ্যে কাকে দেবো, এই যে নিউ যে আমার হচ্ছে ফ্রেন্ড লিস্টে যে হচ্ছে সেটগুলো আছে এগুলোকে। এখন যদি আমি হচ্ছে গিয়ে প্রিন্ট করে হচ্ছে গিয়ে ফ্রেন্ডসটাকে দেখি, যে দেখো, যখন আমি দেখো যে শাহিন, রহিম, নাফি, রাহাত, তানভীর, হাসান, এগুলো কিন্তু যোগ হয়েছে। হ্যাঁ, এখন
কোথায় কোথায় যুক্ত হয়েছে এটা বলা যাবে না, তখন এটা র্যান্ডমলি অ্যাড হয়েছে। তো এটা গেল হচ্ছে কি আপডেট মেথডের কাজ। তো আপডেট আপডেট যে শুধু হচ্ছে আমরা এই যে সেটাই করতে পারবো তা না, আপডেট মেথড হচ্ছে লিস্ট, ডাবল, সেট, ডিকশনারি সবখানে আপডেট করা যায়। আর একটা মজার বিষয় হচ্ছে কি, ধরো এখানে আমি হচ্ছে কি দুইটাই তো কি, দুইটা হলো সেট। আমি চাইলে এখানে দেখো এটা আগে সিঙ্গেল কমেন্ট করি, তারপরে দেখো আমি একটা নিউ ফ্রেন্ড নিয়ে এবার হচ্ছে গিয়ে এটা এটা হচ্ছে গিয়ে কি ছিল, এটা ছিল সেট, আমি এবার দেবো হচ্ছে গিয়ে লিস্ট। লিস্ট বানাইলাম, লিস্ট হলো না, দেখো এই লিস্টটা বললাম প্রথমে হচ্ছে গিয়ে নিউ নিউ ফ্রেন্ড, এটা কিন্তু একটা লিস্ট। লিস্টটা কার মধ্যে যুক্ত হবে, এই যে সেটের মধ্যে যুক্ত হবে। এটা কি আদৌ পসিবল? অবশ্যই পসিবল। দেখো আমি যখন রান করব অবশ্যই এটা হচ্ছে কি সেটে কনভার্ট হবে। এই দেখো সেটে কনভার্ট হয়েছে, এই যে এই লিস্টটা, এই যে শাহিন আর তানভীর, এটা এখন কিন্তু একটা লিস্ট। এখন লিস্টে হচ্ছে গিয়ে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা লিস্ট লিখি, এইভাবে কিন্তু আমরা হচ্ছে যুক্ত করলাম, কোথায়, সেটে যুক্ত করলাম। এটা গেল হচ্ছে গিয়ে এটা গেল হচ্ছে আপডেট মেথড। এবার দেখো রিমুভ মেথড, এবার আমরা রিমুভ করব। নির্দিষ্ট আইটেম মুছতে রিমুভ মেথড ব্যবহার করা হয়। এখন এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, রিমুভ যদি করি, যদি ওই আইটেমটা ওখানে না থাকে তো ইরোর দেবে, এটাও আমাদের দেখতে হবে। তো চলো আমি দেখাই, এগুলো সব কমেন্ট করি। ফ্রেন্ডস নামে একটা সেট নিলাম। তো এখানে দেখো আমি কি করব, রিমুভ করব। তো হলো ডট রিমুভ মেথডটাকে দেওয়ার পর তারপর হচ্ছে কি কাকে রিমুভ করব, ধরো জয়কে রিমুভ করব। জয় কি এখানে আছে এই সেট আইটেমের মধ্যে নাই কিন্তু। তো আমরা যখন হচ্ছে এখন প্রিন্ট করব তখন কিন্তু ইরর দেবে। ফ্রেন্ডসকে প্রিন্ট যখন করে দেখবো যে যে রিমুভ হও, কিন্তু এখন দেখো ইরর দেবে, এই যে এই তো ইরর দিয়েছে, এই যে ইরর দিয়েছে। এখন এখানে জয় নাই দেখি ইরর দিয়েছে। এখন ধরো এখানে আমি হাসানকে হচ্ছে রিমুভ করব, এই দেখো এখন কিন্তু হাসানটা হচ্ছে গিয়ে রিমুভ হয়েছে কিন্তু ইরর আসেনি। তার মানে আমাদের বোঝা গেল কি, যে রিমুভ মেথডটা একটা শর্ত আছে, সেটা হচ্ছে গিয়ে রিমুভ হবে যদি ওখানে ডাটা থাকে, আর যদি না থাকে ওই ডাটাটা তাহলে কি ইরর দেবে। এই যেমন হচ্ছে এই আইটেমটার মধ্যে হচ্ছে প্রথমে জয় ছিল না, আমি যখন এখানে জয় দিছিলাম, জয় ছিল না তখন কি দিয়েছিল, ইরর দিয়েছিল। আর এখন যখন আমি হাসানটা দিলাম, হাসানটা ছিল সেট আইটেমের মধ্যে, এই জন্য হচ্ছে হাসান যখন দেওয়ার সাথে হচ্ছে হাসানটা হচ্ছে গিয়ে রিমুভ হয়েছে, এই জন্য ইরর আসেনি। এটা গেল রিমুভ মেথডের হচ্ছে গিয়ে কাজ। এবার দেখবো হচ্ছে ডিসকার্ড মেথড। ডিসকার্ড মেথডটা সেম একই কথা, যে নির্দিষ্ট আইটেম মুছতে এটাই যে ডিসকার্ড মেথড ব্যবহার করা হয়, কিন্তু এটা সেফ মেথড। তার কারণ আমি যদি হচ্ছে গিয়ে রিমুভ মেথড রিমুভ সরি এখানে ডিসকার্ড হতো। তো ডিসকার্ড মেথড হচ্ছে গিয়ে যদি দিয়ে যদি আমি হচ্ছে গিয়ে কোনো নামটা ওই নামটাকে দেই, যদি এই যে সেটের মধ্যে যদি ওই নামটা না থাকে, হ্যাঁ, তবুও কিন্তু ইরর দিবে না। দেখো আমি তোমাদের দেখাই। হুম, এই দেখো এখানে আমি প্রথমে এই দুটোকে সরাই, ফ্রেন্ডস ডট এই যে ডিসকার্ড নোটটা দেওয়ার পরে কি দিলাম, ধরো আমি এখানে যেটা নাই সেটা দিলাম, জয় নাই এখানে, তো জয় দিলাম। এখন এখানে তো জয় নাই তাই না, এখন এখন কি রিমুভ মেথড ছিল, যদি জয় এখানে নাই তার মানে এখানে ইরর দিত, কিন্তু ডিসকার্ড মেথড তা করবে না। এই যে যা আছে তাই এখানে আউটপুটে দিয়ে দিছে তে। আর আর যদি এখানে জয় না দিয়ে আমি ডিসকার্ড নোট কপি করা একটা নিই, এখানে আমি নিলাম হাসান। এবার কিন্তু হাসানটা হচ্ছে গিয়ে দেখো রহিম, রাহাত, নাফি, কি হয়েছে, এ কিন্তু হচ্ছে গিয়ে হাসানটাকে করে দিয়েছে, রিমুভ করে দিয়েছে। এবং পপ মেথডটা সবখানেই একই, যে পপ মেথডটা কি করে, আইটেম হচ্ছে রিমুভ করে। এখন পপ মেথডটা কিভাবে আইটেম রিমুভ করে এখানে হচ্ছে গিয়ে নির্দিষ্টভাবে বলা যাবে না, তার কারণ যে কোনটার যে
ইয়া হবে, রিমুভ হবে, আমরাও সে মানে জানি না। তো দেখাই আমি এখানে, ধরো এখানে আমি এই দুটাকে একটু ইয়া করে রাখি। পপ মেথড দিয়ে হচ্ছে কি করলাম, যখন আমি ইয়া করবো রান করব তখন দেখো যে এই যে হাসান, নাফি, রাহাত, রহিম, এই চারটার মধ্যে কোনটা ইয়া হবে আমরা নিজেও জানি না। আমরা কি জানি রহিম, রহিম হতে পারে, কিন্তু দেখো কি হয়, দেখো নাফি, রাহাত, রহিম আসছে, তাহলে কি গেল, ডিলিট হলো, হাসান ডিলিট হয়ে গেছে। দেখো আবার যখন আমি ইয়া করবো তখন এবার দেখো যে হাসান আছে, রহিম আছে, নাফি আছে, রাহাত গেছে। হ্যাঁ, এটা র্যান্ডমলি হচ্ছে কি ও হচ্ছে ডিলিট করে দিচ্ছে বা রিমুভ করে দিচ্ছে, ওই র্যান্ডমলি এটাকে হচ্ছে রিমুভ করে দিচ্ছে বা ডিলিট করে দিচ্ছে। হুম, যেহেতু আমরা জানি যে সেট হলো আনঅর্ডার, এই জন্য ওই র্যান্ডমলি আইটেম রিমুভ করে থাকে। এবার হচ্ছে যাই ক্লিয়ার মেথড। তো ক্লিয়ার মেথডটা কি করে, ক্লিয়ার মেথডটা হচ্ছে গিয়ে ও সব কিছু ক্লিয়ার করে দেবে। আমি দেখাই, এখানে দেখাচ্ছি, এটাও কমেন্ট করলাম, ফ্রেম ডট ক্লিয়ার। ক্লিয়ার মেথডটাকে যখন আমি কি করলাম, কল দিলাম, তো দেখুন ক্লিয়ার, ক্লিয়ার মেথডটা কি করবে, সবগুলো যতগুলো আইটেম আছে সেট আইটেম সবগুলো কি করবে, ও হচ্ছে কি ক্লিয়ার করে দিয়ে একটা সেট, এই যে ফাঁকা সেট তৈরি করে দিল। হুম, আর এটা গেল ক্লিয়ার, ক্লিয়ার মেথডের কাজ। এখন আছে যে ডেল যে কিওয়ার্ডটা, এখন দেখো এটাও আমি হচ্ছে গিয়ে কি করব, দিলাম, দেওয়ার পর যখন আমি এই ডেল দেওয়ার পর যখন ফ্রেন্ডসটাকে দিব, হুম, দেওয়ার পর যখন ফ্রেন্ডসটাকে এখন করব, কি করছে ডিলিট, কিন্তু ফ্রেন্ড ভেরিয়েবল সহটা কিন্তু পুরোটা ডিলিট করে দিছে। যখন প্রিন্ট করবো ফ্রেন্ডসটাকে এখন কিন্তু ইরোর দিবে। হুম, তখন ডেল ফ্রেন্ড যখন লিখছি তখন ডিলিট হয়ে গেছে ওই এটা আইটেম সহ সব কিছু সহ। এই যে দেখো ইরো দিছে যে ফ্রেন্ড ইজ নট ডিফাইন, বলতেছে যে ফ্রেন্ড ইজ নট ডিফাইন। হ্যাঁ, তো আজকে আমরা যা যা শিখলাম, দুইটা হচ্ছে মেথড যে যার মাধ্যমে আমরা ডাটা কি করব, অ্যাড করতে পারবো, একটা হলো অ্যাড আর একটা হচ্ছে আপডেট। আর কি শিখলাম, রিমুভ মেথড, তারপর ডিসকার্ড মেথড, ক্লিয়ার মেথড এবং পপ মেথড। হ্যাঁ, এই চারটা শিখলাম, আর ডেল তো কি ওটা দেখলাম। তো এই ছিল আজকের ক্লাস, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।